আমরা যখন আম্বিয়া আলাইহিমুস সালামদের সংখ্যার কথা উচ্চারণ করি তখন আমরা অনেকেই বলি 2,24,000 পয়গম্বর। এটা ভুল কথা। পৃথিবীর বুকে এখনো পর্যন্ত বিশুদ্ধ কোনো হাদিসের কিতাবের মধ্যে অথেন্টিক সূত্রে 2,24,000 পয়গম্বরের কথা বর্ণনা হয়নি, পাওয়া যায় না। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম, উনার বিখ্যাত কিতাব মুসনাদে আহমদ 52 খণ্ডের কিতাব, অনেক বড় কিতাব। সেই কিতাবের 36 নম্বর খণ্ড, 619 নম্বর পৃষ্ঠা, 22,288 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর রাসূলের সাথে একবার একটি প্রশ্নোত্তর পর্বের অনুষ্ঠান হয়েছিল। হযরত আবু যর প্রশ্ন করতেন, আল্লাহর রাসূল জবাব দিতেন। আবু যর প্রশ্ন করতেন, আল্লাহর রাসূল জবাব দিতেন। সেই প্রশ্নের সর্বশেষ প্রশ্ন যেটা ছিল সেটা আপনাদেরকে শুনাই, তাহলে বুঝবেন যে নবীগণের সংখ্যার ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছেন। قال أبو ذر رضي الله تعالى عنه يا رسول الله صلى الله عليه وسلم كم وفاء عدة الأنبياء فقال النبي صلى الله عليه وسلم 100,024 فمن ذلك الرسل 315 وفي رواية 13 أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, কাম ওয়াফাউ ইদ্দাতিল আম্বিয়া, ও নবীজি, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কতজন নবী প্রেরণ করেছেন? আম্বিয়া আলাইহিমুস সালামের সংখ্যা কত? আল্লাহর রাসূল বললেন 100,024,000, 1,24,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। ফামিন যালিকার রাসূল, 1,24,000 পয়গম্বরের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন রিসালাত দিয়ে রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন 315 জন। ওফি রিওয়ায়াতিন 313 জন। এই হাদিসে আল্লাহ রাসূল নবীদের সংখ্যা কত বলেছেন? 1,24,000। এই হাদিস ছাড়া পৃথিবীর বুকে আর কোনো হাদিস নেই যে হাদিসে কেউ দেখাতে পারবে 2,24,000। আমরা অনেক সময় বলি, এমনি